কট না খেলে ভালোবাসায় পূর্ণতা পাওয়া যায় না প্রিয়। কথাটা কত পরিমাণ সত্য সেটা আপনারা জানাবেন। এখন কি ভালোবাসায় কট না খাইলে পূর্ণতা পাওয়া যায় না? আবার যারা কট খেয়ে ভালোবাসায় পূর্ণতা পায় দেখি তারাই হইতেছে এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় ভালোবাসার পূর্ণতা। যাই হোক, এরকম কট ভালোবাসা আপনাদের জীবনে না আসুক। ওই দিন একটা ভিডিওর মধ্যে বলেছিলাম আমার মধ্যে 18 বয়সের মেয়েটা কিভাবে সেফ থাকবে, তো আমার বয়স কি 50 বছর। যাই হোক, আমি এই আপামনির বয়স নিয়ে কোনো রকমের কথা বলবো না। আমি তার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা বয়সটা জাস্টিফাই করবেন যে আসলে তার বয়সটা কত হওয়ার কথা। খোলা আকাশ, বাধার হাওয়া খেতে খেতে ওরে সব বলা জোরে লজ্জা শরম বলে কিচ্ছু নাই। এবার আপনারা তার বয়সটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আসলে তার এক্স্যাক্টলি বয়সটা কত হওয়ার কথা ছিল আর কত এখন আছে। আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ইনকাম 1 লাখ টাকার উপরে। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? সো আমি যাকে বিয়ে করব অবশ্যই তার ইনকামটা যেন আমার থেকেও বেশি থাকে। এখনো অনেক মানুষ আছে 1 লাখ টাকার উপরে তার স্যালারি আছে। আপনি মাসে 1 লাখ টাকা কামান, তারা হতেছে আরও বেশি কামাইতেছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনাকে তারা হতেছে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেবে। কারণ যে মেয়ে আগে হইতেছে বলে দিচ্ছে যে আমার 1 লাখের উপরে, যেহেতু আমার স্যালারি 1 লাখ, তার থাকতে হবে আরও 1 লাখের উপরে, সেই মানুষটার সাথে অবশ্যই সে সংসার করে 2 দিনে টিকাতে পারবে না। কারণ সে তো তাকে ভালোবাসে না, তার টাকাকে ভালোবাসে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। যারা আসলে জীবনসঙ্গিনী চায় তারা অবশ্যই আপনার মতো জীবনসঙ্গিনী কখনোই কোনোদিনই তারা চায় না। সঠিক বলেছে। অবশ্যই কোনো ভালো একজন ছেলে আপনাকে বিয়ে করবে না, কারণ একজন ভালো ছেলে চায় জীবনসঙ্গিনী, নাকি চায় স্যালারি দেখে তাকে বিয়ে করার একজন মানুষ যে তার টাকাকেই ভালোবাসবে, তাকে ভালোবাসবে না। ওরে সব বলা অবশ্যই একটা মেয়ে ইনকাম করতে পারে, তার ইনকাম সোর্স থাকতেই পারে, কিন্তু তার চাইতে 3 গুণওয়ালা ছেলেকে বিয়ে করতে হবে এটা কোনো রাইট নেই। আপনার বুদ্ধি ভালো। শুক্রবার মানে জুমা, আর জুমা মানে আমাদের মতো গরিবদের জন্য হজের দিন। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে আমি রেডি হয়ে যাচ্ছি নামাজ পড়তে যাওয়ার জন্য। আসলে ভাইয়া, আমি তো প্রথম ভেবেছিলাম আপনি সম্ভবত টিকটক করতে কোথাও যাইতেছেন। ও সর্বনাশ। না মানে আপনারা একবার চিন্তা করেন, কেন হইতেছে আমরা এটা চিন্তা করবো না যে সে টিকটক করতে যাচ্ছে? কারণ সে নিজের আন্ডারপ্যান্টটা পরার জন্য সে ক্যামেরার সামনে চলে আসছে যে এখন আমরা যাচ্ছি হজ পালন করতে। কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝলা না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। একটু দাঁড়ান খালাম্মা, আপনি কি তাকে আগে পরে কোনোদিন আপনার আশেপাশে দেখেছেন? তাহলে আপনি কিসের জন্য, কি কারণে তাকে আপনার বেটার বউ বানায় ফেলতেছেন? হ্যাঁ, আগে তার আসল চেহারা, আসল গেটআপ, আসল রূপ দেখে তারপর তাকে তার পোলার বউ, আপনার পোলার বউ বানান। কি খালাম্মা, এখন ছি বলে কোনো লাভ নেই গা। আপনার বেটার বউর চরিত্র ফুলের মতো পবিত্র।